নতুন বর্ষে আমাদের 1 নম্বর কাজ আল্লাহর দরবারে ওয়াদা করতে হবে যে আল্লাহ আমরা যেন ইবাদতে এই সনটি কাটাতে পারি, আমাদের জন্য তুমি কবুল করে নাও। আর আজকে মুহররমের প্রথম তারিখ। মুহররম মাস আল্লাহর দরবারে রমজান এবং জিলহজ সহ এই মাসগুলোর মতো একটি সম্মানিত মাস। এই মুহররম মাস একটি সম্মানিত মাস। মুহররম শব্দের অর্থ দুইটা, নিষিদ্ধ, সম্মানিত। নিষিদ্ধ মানে আইয়ামে জাহিলিয়তের যুগে সেই সময়ে যুদ্ধ বিগ্রহ করা কয়েকটি সময়ে কয়েকটি মাসে নিষিদ্ধ ছিল। এই মুহররম মাস একটি নিষিদ্ধ। আবার এটা এমন সম্মানিত মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য আম্বিয়া একরাম এবং তৌহিদি জনতাকে, ইসলামকে, যারা আল্লাহর প্রেমিক ছিলেন তাদেরকে আল্লাহ পাক এই মুহররম মাসে বিভিন্ন স্বৈরাচার থেকে আল্লাহ মুক্তি দান করেন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله عاشقوں کا دل بنایا آئینہ اللہ نے اس کو روشن کر دیا پھر عشق رسول اللہ نے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ मुझे कुछ मिले या न मिले अगर मोहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुअज़्ज़ज़ मुहतरम हज़रात मुसल्लियान किराम दिगर मुरब्बियान आज़ाम মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবান
আদায় করে গত জুমার ন্যায় আজ পবিত্র জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাত শুকর আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে একই আওয়াজ উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আজ আরবি হিজরি সনের 1447 হিজরি সন শুরু হয়েছে। আজ কি হলো? 1447 হিজরি সনের প্রথম জুমা, পয়লা মুহররম। আমাদের ভাগ্য অনেক ভালো যে আল্লাহ পাক নতুন একটি হিজরি বর্ষের প্রথম দিনেই আমাদেরকে জুমা দান করেছেন। আর এই জুমা আদায়ের মাধ্যমে আল্লাহর দরবারে আমরা দোয়া করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 1447 হিজরি সনকে আমাদের প্রত্যেকের জন্য রহমতের একটি হিজরি সন হিসেবে আল্লাহ কবুলের মঞ্জুর করে নেন। এই জন্য সকলেই আমরা চেষ্টা করব আজকে 2 রাকাত নফল নামাজ, 4 রাকাত নফল নামাজ পড়ার জন্য অতিরিক্ত, যেন আল্লাহ পাক এই হিজরি বৎসরটি আমাদের প্রত্যেকের জন্য রিজিক, রহমত, আসমানের বালা সকল মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দিয়ে চাকরি বাকরি, অর্থ সম্পদ সকল ক্ষেত্রের জন্য আল্লাহ আমাদেরকে বরকত দান করেন, বারাকা নাজিল করেন। এজন্য আমরা সকলেই পুরুষ নারী যেই মা বোনেরা বাসায় আছে প্রত্যেকে আমরা চেষ্টা করব আজকে অন্তত পক্ষে 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এই বর্ষটি শুরু করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। এক তো আমাদের জন্য শোকের বিষয়, আরেক তো আমাদের জন্য আনন্দের বিষয় যে 1446 হিজরি সন আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল। আমরা কে কতটুকু ইবাদত করতে পেরেছি? গত সপ্তাহ আমি একটি বিষয় নিয়ে আলোচনা করেছি যে গুনাহমুক্ত, পাপমুক্ত জীবন গড়ার মূলনীতি আমাদের কি হতে পারে, পাপের সাক্ষী কি কি হতে পারে। এজন্য কোনোভাবেই কোনো ক্ষেত্রেই আমরা যেন গুনাহ না করি। চেষ্টা করতে হবে। গুনাহ তো করার জন্য শয়তান আমাদের পিছনে লাগিয়ে আছে, পাপ করার জন্য আমাদের পিছনে তো বিভিন্ন ধরনের পরিবেশ আছে। আমরা পাপ তো বিভিন্ন কারণে করে থাকি। পরিবেশের কারণে পাপ করে, বন্ধু বান্ধবের কারণে পাপ করে, শয়তানের ওয়াসওয়াসার কারণে পাপ করে, অর্থ টাকা পয়সা বিভিন্ন ধরনের আমাদের প্রাচুর্যের কারণে আমরা পাপ করি। সকল ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে। যত কিছুই হোক না কেন, আমি গুনাহ এবং পাপ করতে গেলে আমার ওই জিনিসটাই স্মরণ রাখতে হবে যে অবশ্যই 8টা জিনিস আমার এই গুনার সাক্ষী হয়ে থাকে। এটা যদি আমি খেয়াল করি, প্রত্যেকে আমরা যদি পুরুষ নারী, ছোট্ট থেকে নিয়ে যুবক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, রাজা থেকে নিয়ে প্রজা, সকলে যদি আমরা এই জিনিসটা খেয়াল করি যে আমি যদি কোনো গুনাহ করি, কোনো পাপ করি, যেই কোনো কারণেই পাপের সম্মুখীন হই, আমার পাপের সাক্ষী 8টা জিনিস হয়ে থাকে। কয়টা জিনিস ভাই? এটা যদি আমরা খেয়াল রাখি, অন্তত পক্ষে আপনি দেখবেন আপনার এই গুনাহ আর পাপ আপনার আমার জবান থেকে, অন্তর থেকে, শরীর থেকে কোনোদিনও প্রকাশ পাবে না ইনশাআল্লাহ। এটা আমরা সকলেই স্বর্ণাক্ষরে লিখে রাখবো গত জুমার বয়ান। যাদের আসেননি, শুনতে পারেননি, সুযোগ হয়নি, আমার ইউটিউবে সে বয়ানের পুরো ফিরিস্তি বর্ণনা আছে, আপনারা সেখান থেকে শুনে নোট করে নেবেন। যদি প্রয়োজন হয় সুন্দর করে বড় অক্ষরে লিখে, বড় সেন্টেন্সে লিখে ঘরের প্রতিটি কোনায় কোনায় ঝুলিয়ে রাখবো, আমার সাথে রাখবো। পাপ আসলেই, গুনাহ আসলেই, গুনার চিন্তা চেতনা আসলেই আমরা সেদিকে নজর রাখবো। ইনশাআল্লাহ গুনাহ আমরা করব না, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। এটাই আমাদের 1446 হিজরি সনের শেষ বয়ান। আজ 1447 হিজরি সনের প্রথম জুমা, মুহররম। সেই 47 হিজরি সনে এসে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় নতুন বর্ষ শুরু হয়েছে।
আমাদের জন্য করণীয় হলো ওয়াদা করা, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, এই কমিটমেন্ট দেওয়া যে 1446 হিজরি সন যেভাবে গিয়েছে অবহেলায় হেলায় খেলায়, 1447 হিজরি সন আজকে থেকে শুরু হয়েছে। আমরা ওয়াদা করব আজকে থেকে আমরা এই পুরা বৎসর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। পারবো তো এই ওয়াদা করতে, এই কমিটমেন্ট নিতে হবে। ওয়াদার বা আমাদের আজকের জুমা ওয়াদার জুমা। দ্বিতীয় নম্বর আমাদের কমিটমেন্ট থাকতে হবে, আমি প্রতিটি ওয়াক্তে আল্লাহকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যথাসম্ভব জামাতে আদায় করা, যদি একেবারেই না হয় কোনোভাবে যেন নামাজ না ছুটে, কাজা না হয়, এই কমিটমেন্ট আমরা সকলে দিতে হবে। 3, আমরা সকলে ওয়াদা করতে হবে আমাদের এই 1447 হিজরি সন যেন আমাদের জন্য গুনাহমুক্ত একটি সন হয়। 4, ওয়াদা করতে হবে বিশ্বের পরিস্থিতি যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে। ঈমানের পক্ষে থাকবো, তৌহিদের পক্ষে থাকবো, কুফুর এবং শিরিকের পক্ষে কোনোদিন যাব না, সুন্নতের পক্ষে থাকবো, বেদাতের পক্ষে কোনোদিন যাব না। এই কমিটমেন্ট নিয়ে 1447 হিজরি সন আমাদেরকে আল্লাহর দরবারে আমরা এই ওয়াদা দিতে হবে। এটা যদি দিতে পারি, অন্তত পক্ষে আমার পক্ষ থেকে ওয়াদা করব, পূরণ করার মালিক একমাত্র কি? আল্লাহ। আমি ওয়াদা করে যাই, আল্লাহ আমাদেরকে পূরণ করার ব্যবস্থা করে দিবেন। আমাদের পক্ষ থেকে হলো চেষ্টা করা এবং পরিপূর্ণতা দেওয়া একমাত্র কার কাজ? আল্লাহর কাজ। এজন্য সকলেই এই বিষয়টি আমরা মাথায় রাখব। আর হিজরি সন্থ আমরা ভুলেই যাই, আমাদের মনেই থাকে না। আমাদের দেশে আমরা 3টা সন পালন করি, 3টে সন গণনা করি, একটা বাংলা, আরেকটা ইংরেজি, আরেকটা হিজরি। বাকি 2টো সনের সাথে আমার আপনার ইসলামের ইবাদতের কোনো সম্পর্ক নেই। ওই 2টো সন জাস্ট আমরা এমনি গণনা রাখি। কেউ অফিস আদালতের হিসাব বিকাশের জন্য গণনা রাখে, রাখতেই হয়, কিন্তু হিজরি সনটি আমার আপনার গণনা হবে ইবাদত হিসাবে। এই জন্য ইসলামী আইনের কিতাবের মধ্যে উল্লেখ আছে, ইসলামী আইনের কিতাবের মধ্যে উল্লেখ আছে হিজরি সনকে গণনা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে কিফায়া। এটা শুধু বলি, প্রতি বছর গণনা কয়জনে রাখি, চেষ্টা করতে হবে গণনা রাখা, সোয়াবাস। অন্য কোনো সন এত গুরুত্বপূর্ণ না, হিজরি সন যত গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই তো মোবাইলের মধ্যে ডেট দিয়ে রাখে, টাইম দিয়ে রাখে ইংরেজি সনের। আমরা এখন থেকে চেষ্টা করব মোবাইল 2টা থাকলে একটাতে হিজরি সনের টাইম দিয়ে রাখবো, আরেকটাতে ইংরেজি সনের টাইম দিয়ে রাখবো, কারণ এটা আমার ইবাদতের সাথে সম্পর্ক। এটা শুধু গণনার বিষয় না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। হিজরি সনটি পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি সন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঐতিহাসিক বিষয়টুকু আমাদেরকে হিজরত স্মরণ করবে। কত কষ্ট রাসূল করেছে। এই হিজরি সন গণনা কখন হবে, কখন শুরু হয়েছে, ইতিহাসবিদদের মধ্যে যদিও মতানৈক্য রয়েছে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল থেকেই এই হিজরি সনের গণনা শুরু হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিভিন্ন ধরনের চিরকুট, তার শাসনামল থেকেই চূড়ান্ত শাসনামল শুরু হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল এত চূড়ান্ত ছিল না, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শাসন এবং খেলাফতের মসনদে বসতেন এক নাজুক অবস্থায়। খেলাফতের মসনদে বসতে না বসতেই শুরু করে দিয়েছেন মোরতাদদের বিরুদ্ধে যুদ্ধ। কেউ যাকাত দিতে অস্বীকার করেছে, ইসলামের ফরজ বিধানকে দিতে অস্বীকার করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আয়ানকুসুদ্দিন ওয়া রাহাই, সহিহ বুখারীর মধ্যে আছে যে আমার ইসলামের ক্ষতি হবে আর আমি আবু বকর জীবিত থাকবো, এটা কখনো হতে পারে না। আর আমরা তো চিন্তা করি কম্প্রোমাইজ করি, আমরা তো খেলাফতের মসনদ এবং চেয়ার টিকানোর জন্য যাকে কম্প্রোমাইজ করা দরকার, যার সাথে আমি আমার
কম্প্রোমাইজে মিলবে, তাকে আমি সেভাবে বাস দিতে পারলেই হয়েছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, ইসলামের কোনো ক্ষতি হবে আর আমি আবু বকর খেলাফতের মসনদে বসবো, আমি জীবিত থাকবো, এটা হতে দিব না। আবু বকর নরম মানুষ, কেউ ভাবে না উনি যে রিদ্দার যুদ্ধ, যারা মোরতাদ হয়ে গিয়েছে তাদের মোকাবেলায় যুদ্ধ করবেন, এটা কেউ কল্পনাও করেন না। এখান থেকে বোঝা যায় ইসলামের বিষয় যখন সামনে আসবে এখানে নরম গরমের কোনো বিষয় নেই। কোরআনের বিষয়, ইসলামী শাসন ব্যবস্থার বিষয় যখন সামনে আসবে তখন নরমের কোনো বিষয় নয়, তখন সকলেই শক্ত হাতে দমন করতে হবে, আইন কার্যকর করতে হবে। হযরত আবু বকরের পরে খেলাফতের মসনদে বসলেন হযরত ওমর। ওমরের সময় চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত খেলাফত শুরু হয়ে গেল। ইতিমধ্যে যখন দাপ্তরিক কাজ শুরু হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসরার গভর্নর হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি চিরকুট লিখে পাঠাইলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমরা যে বিচার কার্য সমাধা করি, রায় দেই, বিভিন্ন ধরনের রেজাল্ট পেশ করি, আমরা তো কোনো ডেট লিখতে পারতেছি না। ইতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিরকুট আসলো, এক লোকের ঋণ পরিশোধ করার ডেট এসেছে। উনার কাছে ডেট চাওয়া হয়েছে, উনার কাছে চিরকুট পাঠানো হলো, নথি পাঠানো হলো যে আগামী শাবানে এই ঋণটা পরিশোধ করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই শাবান কোন শাবান? আগামী বছরের শাবান নাকি এর পরের বছরের শাবান? ডেট যদি লেখা না থাকে তাহলে তো এটা কার্যকর করা সম্ভব না। আবার কোন তারিখ সেটাও লেখা নেই। এখন আমরা কি খ্রিস্টীয় সনকে স্মরণ করব না অন্য সনকে স্মরণ করব? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরার গভর্নর। আমার এই কথাগুলো বানানো নয়, তারিখে তাবারি, ইতিহাসের অন্যতম একটি গ্রন্থ, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখিত সহিহ একটি ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া, সেই গ্রন্থগুলোতে এই কথাগুলো উল্লেখ আছে। বিশ্ববিখ্যাত ইতিহাস গ্রন্থ, কোনো বাংলা ইতিহাস গ্রন্থ নয়। হযরত ওমর চিন্তা করলেন, কথা তো বাস্তব, খেলাফতের চূড়ান্ত যখন হচ্ছে, হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবীদেরকে ডাক দিয়ে তিনি একটা চূড়ান্ত ফয়সালায় বসবেন, আমরা কোন সন থেকে তারিখ লেখা শুরু করব, কোন দিন থেকে, কোন সময় থেকে। কেউ কেউ প্রস্তাবনা পেশ করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদত মোবারক থেকে, রসুল যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন থেকেই হিজরি সন লেখা শুরু হবে। এই প্রস্তাবনাকে কার্যকর করতে দেন নাই, কারণ জন্মদিবস পালন করার একটা রেওয়াজ এবং রসুল পৃথিবীতে চালু হয়ে যায়। কারণ হযরত ওমর বলেন, অন্যান্য সাহাবীরাও বলেন যে খ্রিস্টানেরা তো তাদের ঈসা নবীর সেই জন্মসূত্রেই তারা খ্রিস্ট সন কেলেন, তাহলে তাদের সাদৃশ্য হয়ে গেছে। ইসলামের কোনো বিধানকে কার্যকর করার ক্ষেত্রে, সে ইবাদত হোক, সেই ক্ষেত্রে কোনোদিনও ইহুদি খ্রিস্টানদের সাথে মিল দেখা যাবে না। এই জন্যই তো আমরা দেখি মুহররম মাসের 10 তারিখের রোজা ইহুদিরাও রাখে। তারা তাদের তীর্থস্থান এবং তাদের পবিত্র বিষয় নিয়ে তারা রোজা রাখে, যদিও তারা অবৈধ, যদিও তাদের ধর্মীয় কোনো ধরনের রেজাল্ট এবং সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে নেই, তারপরেও তারা কি তাদের ধর্মীয় একটি বিধান পালন করে মুহররম মাস। রসুল বলেছেন ইবাদতের ক্ষেত্রে, রোজা রাখার ক্ষেত্রে তাদের বিরোধিতা করতে হবে। খালিফু ফিহিল ইয়াহুদ, তাদের বিরোধিতা করো, একদিন আগে অথবা একদিন পরে 10 তারিখের সাথে মিলিয়ে তোমরা রোজা রাখো। বিরোধিতা করতে, ইহুদিদের সাথে কোনোভাবেই কি রাখা যাবে না, মিল রাখা যাবে না, খ্রিস্টানদের সাথে মিল রাখা যাবে, সাহেব আপনার ইবাদত। এই ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য সাহাবী বললেন, না, রসুলের জন্মদিন থেকে, বেলাদত মুবারক থেকে হিজরি সনকে গণনা করা উচিত হবে না, কারণ খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়ে যাবে। তো কোন দিন?
অন্যান্য সাহাবীরা পরামর্শ দেওয়া শুরু করলেন। অন্যান্য সাহাবীরা বললেন, এক কাজ করা হোক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন, ওয়াফাত দিবস, মৃত্যু দিবস থেকে হিজরি সনটি গণনা করা শুরু হোক। এটা নিয়েও অন্যান্য সাহাবী হযরত ওমর সহ বিচক্ষণ সাহাবীরা বসলেন, বললেন না, তাহলে এটা নিয়ে আমাদের প্রতি বছরের শোক এবং বিভিন্ন ধরনের মৃত্যু দিবস পালন করার একটি রেওয়াজ আমাদের মাঝে চালু হয়ে যাবে, সেটাও করা যাবে না। তো অন্যান্য সাহাবীরা আবার পরামর্শ দিলেন, তো কি করা যাবে? বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করে যেদিন মদিনা থেকে, মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন, এই টার্নিং পয়েন্টটাকেই হিজরি সন হিসাবে গণনা করলে ভালো হবে। তার কারণ ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ। হিজরত ইসলামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তখন এই সকলে সিদ্ধান্ত নিল, সকলেই এক বাক্যে এই কথায় উপনীত হলো যে অবশ্যই হিজরি সনটাকেই আমরা গণনার সন হিসাবে, হিজরি ডেটটাকেই, হিজরি তারিখটাকেই আমরা আমাদের তারিখ হিসাবে আমরা চূড়ান্ত ফয়সালা নিই। তার কারণ হিজরত তো এমন গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেই হিজরতের কারণে মক্কায় উপেক্ষিত ইসলাম মদিনায় গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। যদি হিজরত না হতো, এই উপেক্ষিত ইসলাম, মজলুম ইসলাম, মুসলমান মদিনায় গিয়ে প্রতিষ্ঠিত হতে পারতেন না। কারণ মক্কায় 13 বছর রাসূল ছিলেন। আজকে হিজরি সন আমাদেরকে স্মরণ করে দেয় সেই ইতিহাসের ঐতিহাসিক তথ্যগুলা। 13 বছর রাসূল মক্কার মধ্যে ছিলেন, কোনোদিন কারো উপরে অস্ত্র ধারণ করেন। রাসূলের মুখে 13 বছর একটাই দাওয়াত ছিল, একটাই বাক্য ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহালের কাছে একবার দৌড় দিয়ে যেতেন, উতবা সাহেবের কাছে আবার দৌড় দিয়ে যেতেন। সকলের কাছে একটাই বাণী পৌঁছাতেন আর বলতেন, তোমরা যে তোমাদের মানবরচিত মতবাদ দিয়ে মানুষের উপর চাপিয়ে দিচ্ছ, মনে করছো এটাই অধিকার, এটাই রায়, এখানেই নিরাপত্তা, এখানেই শান্তি। আমি তো দেখতেছি তোমাদের মানুষের তৈরি রচিত মতবাদে মানুষের শান্তি হয় না। এটা তো তোমরা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য কিছু ল, রুলস, রেগুলেশন তৈরি করেছো। যদি স্থায়ী শান্তি চাও, তাহলে আল্লাহর দেওয়া মিশনকে তোমরা বাস্তবায়ন করো। 13 বছরে দাওয়াতটি ছিল। এই দাওয়াত দেওয়ার অপরাধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গরম, কি দাওয়াত দিত। যারা মক্কা মদিনা ঘুরে আসছেন তারা তো দেখছেন, একটা গাছ নাই, গাছের নিচে আশ্রয় নেই। পাহাড়ের উপর উঠলে পুরো শরীর জ্বলে যায়, চামড়া পুড়ে যায়। পাহাড় তো দূরের কথা, আপনি জমিনের মধ্যে হাঁটলে চামড়া পুড়ে যায়। গেলেই তো অনুভূতি হয় যে পেয়ারা নবী, দয়াল নবী কত কষ্ট করে এই মক্কার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দাওয়াত নিয়ে দৌড়ে দৌড়ে গেছে। কোথায় গাড়ি, কোথায় এসি? আমরা তো এখন এসির ভিতরে ঢুকি, আবার এসিতে বাইরে। সামান্য যে 1 মিনিট গায়ের মধ্যে যে রোদটা পড়ে, মনে হয় যেন আগুনের গোলা পড়ছে। হোটেলও এসি, গাড়িও এসি। এই সামান্য 1 মিনিট যে আগুনটা, যে রোদটা পড়ে, এটা আগুনের গোলা পড়ে। কি এক অবস্থা! আর কোথায় এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এসে ছুটে গেলেন তায়েফে, ছুটে গেলেন বদরে, ছুটে গেলেন উহুদে, ছুটে যান মক্কায়, ছুটে যান আবু জাহালের দরবারে। কোনো স্বার্থ নাই, একটাই শুধুমাত্র কাজ, আল্লাহর মিশনকে বাস্তবায়ন। সেই রাসূলের উপরে কতই না নির্যাতন করেছে আবু জাহাল, শুধু একমাত্র ক্ষমতা পাকাপোক্ত করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহালের পথের কাঁটা। কেন? 40 বছর পথের কাঁটা ছিলেন না,
রসুল 40 বছর পর্যন্ত তাদের নয়নের মণি ছিলেন, আদরের দুলাল ছিলেন। কোনদিন টু শব্দ আবু জাহাল তো দূরের কথা, কেউই 40 বছর পর্যন্ত রসুলের বিরুদ্ধে করে। সবাই আবু জাহেল বিশ্বাস করতো না অতবারে, অতবা বিশ্বাস করতো না সাহেবারে, একজন আরেকজনকে বিশ্বাস করতো না। যদিও নেতা, আমরা যেমন এক নেতারা আরেক নেতা বিশ্বাস করি না। আমানত নিয়ে রাখতো রসুলের কাছে। চিন্তাটা করে, নিজে নিজের বন্ধুর কাছে আমানত রাখতো না, নিয়ে রাখতো রসুলের কাছে। যেইভাবে আমানত রাখছে রসুল করিম, সেইভাবে আমানতটা তাদেরকে ফসাই দিত। এত বিশ্বস্ত ছিল। 40 বছর কেউ কোনোদিন রসুলকে কিছু বলে নাই। 40-এর মাথায় যখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে, রসুল যখন আল্লাহর মিশনটা বাস্তবায়ন করতে গেছিলেন, তখনই তাদের মাথা ব্যথা শুরু হয়েছে। এটাই বাস্তবতা দুনিয়া। আমারও আপনারা কোনোদিন খারাপ বলবেন না যদি এইভাবে ওয়াজ শুরু করে দিই। এইভাবে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু যেদিন আমি সুদের বিরুদ্ধে কথা বলবো, এক গ্রুপ বলা শুরু করবেন, এটা ছাড়া কি আরো ওয়াজ নেই? যেদিন ঘুষের বিরুদ্ধে বলবো, আরেকজন আরেক গ্রুপ বলবেন, এটা ছাড়া কি আরো ওয়াজ নাই? যেদিন সন্ত্রাস, চুরি, ডাকাতি, একজনে আরেকজনের জমি মেরে দিচ্ছেন, এক ভাই আরেক ভাইয়ের প্লট মেরে দিচ্ছেন, একজনে আরেকজনের টাকা মেরে দিছি, লামসাম দিয়ে তারে বুঝ দিলাম, এই হকের কথা, অধিকারের কথা যেদিন বলবো, সেদিন বলবেন যে হুজুর মনে আমার দিকে তাকায় কথাগুলো বলতেছ। কারণ যে অপরাধী, তিনি বলবেন যে মনে হয় যেন, যিনি সুদ খান, তিনি বলবেন মনে হয় যেন কেউ আমার বিরুদ্ধে হুজুরে লাগাই দিছে, উনি আমার দিকে তাকায় কথাটা বলতেছে। আসলে কি আমি আপনাকে চিনি, আপনি যে সুদ খান? এরকমই পৃথিবীর দিকে আছে, এরকমই সমস্যা। তা আমরা অপরাধ করলে তো আমার গায়ে লাগবে, আমি যদি অপরাধ না করি তো আমার গায়ে তো লাগবে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন। বা একটু মাথা কাটায় আমরা জিনিসটা বুঝবো। 40 বছর যে রসুলকে কিচ্ছু বলে নাই। কই রসুল কত বড় বড় বিষয়গুলো মীমাংসা করছে। হারবুল ফিজার, যেটাকে ইতিহাসের সবচেয়ে চরম যুদ্ধ বলা হয়, কোনো নেতা, কোনো লিডার এই যুদ্ধকে থামাতে পারে না। প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 17 বছরের যুবক, 17 থেকে 21 বছর, রসুল করিম সুন্দরভাবে সকলকে দাওয়াত দিয়ে, সকলকে বুঝিয়ে শুনিয়ে এই রক্তক্ষয়ী যুগ যুগ ধরে ধরে আসা, চলে আসা, শতাব্দী কাল ধরে চলে আসা এই যুদ্ধকে আল্লাহ রসুল অল্প সময়ের ভিতরে মীমাংসা করে হেলফুল ফজুল সংগঠন গঠন করে প্রত্যেকের মাঝে ন্যায় ইনসাফ এর পতাকা উত্তোলন করেছে। সবাই মানুষ। কাবা শরীফের হজরে আসওয়াদ বন্যার কারণে যখন নাকি ছুটে গিয়েছিল, এই হজরে আসওয়াদকে স্থাপন করবে কে? প্রত্যেক দলের নেতাকে, প্রত্যেক ঘরের নেতাকে ডাক দিয়ে আল্লাহ রসুল সেই মীমাংসা করে হজরে আসওয়াদ নিজে স্থাপন করবে। সবাই মানে, এমন কোনো সার্টিফিকেট নাই যে রসুলকে তারা দেয় না। 40টা বছর কেটে ছোট্ট কথা, সেই রসুল করিম 40 বছরের পরে আল্লাহর ওহী পাওয়ার পরে যখন নাকি আল্লাহর মিশনকে বাস্তবায়নের কথা বললেন। আল্লাহর মিশনটা কি? আল্লাহর মিশন হচ্ছে সেই যুগে 1500 বছর আগে যেই মিশন ছিল, এই 1500 বছর পরও সেই মিশন আছে না নাই? আছে কি না? এই মিশন কিয়ামত পর্যন্ত থাকবে। এবার কে আসলো কে গেল আল্লাহর এটা দেখার বিষয় নয়, মিশন থাকবে। আর এই মিশন সাকসেস করার জন্য আল্লাহ যুগে যুগে নবীদের ওয়ারিস উলামা একরামকে রেখে দিবে। আজকে আমি এখানে কথা বলা বন্ধ করে দিব, তো আল্লাহ আমার জায়গায় আরেকজন কাজ বন্ধ হবে, এই মিশন চলবে। কারণ আল্লাহ নিজে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। তাওরাত নাজিল করে দিয়ে, ইনজিল নাজিল করে দিয়ে, জবুর নাজিল করে দিয়ে আল্লাহ বলছেন, এই তোমাদের কিতাবের দায়িত্ব কিন্তু আমি আল্লাহ নেই। বিমাস্তাহফিজু মিনকুম ওয়া কানু আলাইহি শুহাদা। পবিত্র কোরআনের আয়াতে আসছে,
আল্লাহ বলে দিয়েছেন তাওরাত নাজিল করছি, তোমাদের তাওরাত তোমরা হেফাজত করো। জবুর নাজিল করে দিয়েছি, তোমাদেরটা তোমরা হেফাজত করো। ইনজিল নাজিল করে দিয়েছি, তোমাদেরটা তোমরা হেফাজত করো। কারণ তোমাদের নবী শেষ তো কিতাব শেষ। নবী মারা গেছে, নবী চলে গেছে তো কিতাবও চলে গেছে। কোরআন নাজিল করে দিয়ে আল্লাহ বলছেন খবরদার এই কোরআনকে তাওরাতের মতো মনে করবা না, ইনজিলের মতো মনে করবা না, জবুরের মতো মনে করবা না। কোরআনের মিশন ভীষণকে তাওরাত জবুর ইনজিলের মিশন ভীষণের মতো মনে করবা না। কারণ আমার নবী দুনিয়া থেকে চলে যাবেন, এটা কিয়ামত পর্যন্ত এটা অক্ষত থাকবে। অক্ষরে অক্ষরে, হরফে হরফে, নোক্তাও পরিবর্তন করার সাহস কারো থাকবে না। সুবহান। এবার যত বড় বাদশাহ হোক, কি ভাই পারবে? বলেন তো ১,৫০০ বছর আগে আমরা কি, আমাদের কি শক্তি? আমরা বাংলাদেশ একটা শেয়ার পাইয়া মনে করতেছি আমি বহুত কিছু। আমেরিকা ফুস মারলে বাংলাদেশ শেষ। আবার আমেরিকা মনে করে যে আমি তো বহুত বড় শক্তি। আবার রাশিয়া ওখান থেকে হুঙ্কার দেয় আরেকজনে। কেউ এখন বর্তমান বিশ্বে পরাশক্তি নেই। একজনে আরেকজনের কাছে ধরে, একজনে আরেকজনের কাছে মাইর খাওয়ার জন্য প্রস্তুত। কেউ এখন পরাশক্তি, একক শক্তি বর্তমান বিশ্বে কেউ নেই। আমার চেয়ে আপনারা আরো ভালো। এরপর আমরা মনে করি যে এই সেই অনেক কিছু আমি করে ফেলেছি। আল্লাহ বলেন ১,৫০০ বছর ধরে যত ধরনের মানুষ, যত ধরনের স্বৈরাচার, যত কিছু এসেছে, আমার কোরআনকে, কোরআনের নোক্তাকে, কোরআনের আইনকে, মিশন ভীষণকে কেউ চেঞ্জ করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবেই না। এটা ঘোষণা কার? তো এটা থাকবে অক্ষত। অযথা আমি আপনি ধোঁয়া তোলার দরকার আছে? ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার দরকার আছে? একবার কোরবানির বিরুদ্ধে আমরা ধোঁয়া তুলি, একবার জেহাদের বিরুদ্ধে ধোঁয়া তুলি, একবার কোরআনের আইনের বিরুদ্ধে ধোঁয়া তুলি। এটা অযথা। কোরআনকে একটু ঘোষণা। বাস্তবতা এটাই। রসুল করিম ৪০ বছর পর্যন্ত কোনোভাবেই কেউ আল্লাহ রসুলের বিরোধিতা করেনি। যেদিন আল্লাহর মিশন বাস্তবায়ন করতে চেয়েছিলেন, সেদিনই রসুলের বিরোধিতা করে রসুলকে তায়েফের ময়দানে রক্তাক্ত করে ফেলেছে এরাই। যারা বলেছেন যে আপনারা খুব ভালোবাসি, আপনি আমার খুব ভালো মানুষ। আমার অনেকে বলেন না হুজুর আমি আপনার খুব ভক্ত, বাস ওই লোকটাই বেশি দেয়। এরকমই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি আমানত যে রাখতো, সেই বেশি আঘাত করেছে, তায়েফের ময়দানের মধ্যে রক্তাক্ত করে ফেলেছে। কি অপরাধ রসুলের ছিল? শিয়াবে আবি তালেবের মধ্যে এই ঘাটিতে রসুলকে বন্দি করে রাখা হয়েছে। কিচ্ছু পায় নাই, খানা পিনা কিছু পায় না। অপরাধ কি? আল্লাহর মিশন বাস্তবায়ন। শেষ ম্যাচ এরা মেরে ফেলার জন্য চক্রান্ত করেছে। এই ভালো মানুষটা, এই মহান ব্যক্তিটি, যাকে সকলে স্মরণ করত, শ্রদ্ধার সাথে স্মরণ করত, যার সামনে আবু জাহাল পর্যন্ত মাথা উঁচু করে ৪০ বছর কথা বলেনি। এত ভালো মানুষ, এত উত্তম চরিত্রে, উত্তম আদর্শের মানুষ। সকল ঝগড়া বিবাদ যুগ যুগ ধরে ধরে আসা যিনি মীমাংসা করেছেন, তাকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেল। আর আমি আর আপনি তো কোনো ব্যাপার না। আমি আর আপনি তো রসুলের তুলনায় কোনো ধরনের ইতিহাস, কোনো ধরনের পাল্লাই তুলতে সম্ভব না। কোথায় কি? সেই রসুলকে হত্যা করার জন্য পরিকল্পনা যখন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে বলেছেন, ওগো নবী, এই মক্কার জীবনে আর নরম ভাষা আর এইভাবে এই সহজ ভাষা, সরলতা নিয়ে ইসলাম আমার মিশনকে বাস্তবায়ন করা সম্ভব হবে না। আপনি হিজরত করে মদিনায় চলে যান। আপনি যে মজলুম, ইসলাম যে উপেক্ষিত, মদিনায় গিয়ে আমি ইসলামকে প্রতিষ্ঠিত করবো। আপনি হিজরত করে মদিনায় চলে যান। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট মাথায় নিয়ে কেঁদে কেঁদে, হাসতে হাসতে না, কেঁদে কেঁদে মক্কার দিকে তাকিয়ে তিনি কাঁদতেছেন, চোখের পানি দিয়ে পুরা বুক ভাসাচ্ছেন আর বলছেন, ওরে কাবা, তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। যদি এরা আমার উপরে জুলুম না করত, আমি কোনোদিন তোমার ইবাদতকে আমি খালি করতাম না। রসুল প্রতিদিন প্রতি ওয়াক্ত কাবাকে সেজদা করতেন, কাবার সামনে তওয়াফ করতেন। আর এই নির্যাতনের কারণে আল্লাহ রসুল কাবাকে ছেড়ে চলে হিজরত করে মদিনায় চলে। সেই মদিনায় যাওয়ার পরেই তো উপেক্ষিত ইসলাম প্রতিষ্ঠিত। রসুল ছিলেন মাত্র একজন ধর্মীয় ব্যক্তিত্ব মক্কায়,
মদিনায় গিয়ে পরিচিত হয়েছেন, একমাত্র হিজরতের কারণে মদিনায় গিয়ে রসুল পরিচিত হয়েছেন একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ। মদিনায় গিয়ে রসুল পরিচিত হয়েছেন শ্রেষ্ঠ একজন মানবতার ধারক। মদিনায় গিয়ে রসুল প্রতিষ্ঠিত হয়েছেন, পরিচিত হয়েছেন শ্রেষ্ঠ সেনাপতি। মদিনায় গিয়ে রসুল পরিচিত হয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, রসুলকে সারা পৃথিবীর মধ্যে চিনেছে সকল মানুষ। এক বাক্যে রসুলকে বলেছেন যে ওয়াজ দ্য গ্রেটেস্ট লিডার অফ দ্য ওয়ার্ল্ড, সর্বশ্রেষ্ঠ লিডার। সেই মদিনা থেকে রসুল আস্তে 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 মিশন বাস্তবায়ন শুরু করেছেন। যেই কাবার চাবি দখল করে রেখেছিল আবু জাহালরা, সেই কাবার চাবি রসুলের হাতে আসছে। কিভাবে আসছে কিনা? যেই কাবাকে রসুল ইবাদত করতে দেয় নাই, সেই কাবাতে ইবাদত করেছেন। সেই আবু জাহাল শেষ হয়েছে, উতবা শেষ হয়েছে, সাইবা শেষ হয়েছে, ওলীদ ইবনে মুগীরা শেষ হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে, ইন্তেকালের আগে সেই মক্কায় নিজে ইসলামী রাষ্ট্র আল্লাহর মিশনকে প্রতিষ্ঠিত করেছে। এটা একমাত্র হিজরতের বরকতে হয়েছে। কিসের বরকতে ভাই? হিজরতের বরকতে। সেই হিজরত ইসলামের একটি মূল পয়েন্ট। সেই হিজরতের কারণেই আজ আমরা স্মরণ করছি ইসলাম প্রতিষ্ঠিত যেমন হয়েছে। এই হিজরি সনকেই ওই কথা ওখান থেকে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা সকলেই মিলে হিজরি সনটাকেই স্মরণ করি, হিজরি সনটাকেই স্মরণ করি। তখন থেকেই গণনার মাস, গণনার বছর হিসাবে, গণনার মাস হিসাবে হিজরি মাসকে ঘোষণা করা। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ওগো আমিরুল মুমিনিন, তো হিজরি সন তো রবিউল আউয়াল, কি ভাই রসুল হিজরত করছেন কখন? রবিউল আউয়াল। তো রবিউল আউয়ালে না হিজরি সনের প্রথম মাস হওয়া দরকার ছিল। অন্যান্য সাহাবীদের পরামর্শ আসলো, হিজরতের সন রসুলের জন্য যদিও রবিউল আউয়াল, কিন্তু প্রথম সাহাবা একরাম ঈমান আনার পরে হিজরত করেছেন মুহররম মাসে। মুহররম মাসে হিজরত করেছে। সেই দৃষ্টিকোণ থেকে মুহররমকেই হিজরতের প্রথম মাস গণনা করে এই হিজরি সন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে আমাদের পর্যন্ত আসে। এইভাবে হিজরি সন গণনা শুরু হয়। তো হিজরত আমাদের প্রত্যেকের জন্য অন্যান্য মাস এর তুলনায়, অন্যান্য সময়ের তুলনায় খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এ বিষয়ে আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজ প্রথম যেই কথাটুকু বললাম, নতুন বর্ষ শুরু হয়েছে 1447 হিজরি সন। নতুন বর্ষে আমাদের এক নম্বর কাজ আল্লাহর দরবারে ওয়াদা করতে হবে যে আল্লাহ, আমরা যেন ইবাদতে এই সনটি কাটাতে পারি, আমাদের জন্য তুমি কবুল করে নাও। আর আজকে মুহররমের প্রথম তারিখ। মুহররম মাস আল্লাহর দরবারে রমজান এবং জিলহজ সহ এই মাসগুলোর মতো একটি সম্মানিত মাস। কারণ আল্লাহ নিজেই বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কাছে 12টি মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। 12টি মাসের মধ্যে 4টি মাস খুব গুরুত্বপূর্ণ। সেই 4টি মাসের একটি মাস হলো এই মুহররম মাস। এই মুহররম মাসকে বলা হয় শাহরুল্লাহ, আল্লাহর মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসে অনেক বেশি বেশি ইবাদত করতেন। আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে এই মুহররম মাস একটি সম্মানিত মাস। মুহররম শব্দের অর্থ দুইটা, নিষিদ্ধ, সম্মানিত। নিষিদ্ধ মানে আইয়ামে জাহিলিয়তের যুগে সেই সময়ে যুদ্ধ বিগ্রহ করা কয়েকটি সময়ে কয়েকটি মাসে নিষিদ্ধ ছিল। এই মুহররম মাস একটি নিষিদ্ধ। আবার এটা এমন সম্মানিত মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য আম্বিয়া একরাম এবং তৌহিদি জনতাকে, ইসলামকে, যারা আল্লাহর প্রেমিক ছিলেন তাদেরকে আল্লাহ পাক এই মুহররম মাসে বিভিন্ন স্বৈরাচার থেকে আল্লাহ মুক্তি দান করেছে। যেমন ফেরাউনের ইতিহাসটা
আর মুসা আলাইহিস সালামের ইতিহাস সকলের সামনে। এই জন্য মুহররম মাস খুবই সম্মানিত মাস। মুহররমের 10 তারিখের রোজা, 9 তারিখ, 11 তারিখের রোজা, পুরা মাসেই রোজা রাখা অনেক গুরুত্বপূর্ণ। সে বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী জুমা আল্লাহ তৌফিক দান করলে আমরা আলোচনা করব। আগামী জুমা তো 8 তারিখ, এরপরেই তো হলো 10ই মুহররম। আগামী জুমায় বিস্তারিত মুহররমের আমল সম্পর্কে আলোচনা করে এরপরে কি বিষয়ে হিজরি সন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং হিজরি সনের মাধ্যমে আমরা কি পেলাম, হিজরতের মাধ্যমে মুসলিম উম্মাহ কিভাবে প্রাণ ফিরে পেয়েছে। এক কথায় হিজরতের মাধ্যমে মুসলিম উম্মাহ প্রাণ ফিরে পেয়েছে। সেই প্রাণ কিভাবে এসেছে, ফিরে পেয়েছি, এই বিষয়টুকু তো আমরা আলোচনা করি, আরো করবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলে চেষ্টা করব। নতুন বর্ষ আমাদের মাঝে শুরু হয়েছে, আগেও বলেছি এখনো বলছি, 2 রাকাত 4 রাকাত নফল নামাজের মাধ্যমে আজকে আমরা নতুন বর্ষটাকে শুরু করব ইনশাআল্লাহ। প্রত্যেকে চেষ্টা করব, আমলগুলো করব এবং দান সাদকা খয়রাতকে আমরা বেশি বেশি বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। আমি যদি দান সদকা খয়রাত করি তো আল্লাহ আমার দিকে দৃষ্টি দিবে। আমি একটা কথা বারবারই বলি, মসজিদ আল্লাহর ঘর, শুধু পরিচালনার জন্য কিছু লোককে নিয়োগ দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমি যে টাকাটা দিব এটা কাকে দিচ্ছি? আল্লাহর ঘরে দিচ্ছি, আমি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দিচ্ছি না। এই আল্লাহর ঘরে আমি যদি দান করতে পারি তো আমার দানকে আল্লাহ কবুল করবেন। ইন্না সাদাকা তুতফি গযাবার রহমান। আল্লাহর ঘরে দান করলে, আল্লাহর রাস্তায় দান করলে আমার উপরে কোনো কারণে যদি আল্লাহ রাগান্বিত হন, কি ভাই হতে পারেন কিনা? আল্লাহ বলছেন 24 ঘন্টার মধ্যে আমি 1 ঘন্টা সময় দিতে পারি না, তো আল্লাহ রাগ করবেন না? এই রাগের কারণে অসুস্থতা দেন, ব্যবসার ক্ষতি করেন, এইভাবে বিভিন্ন পরীক্ষা নেন, বিভিন্ন ধরনের মুসিবতে ফালার। আমি যদি আল্লাহকে খুশি করতে হয় ইবাদতের মাধ্যমে, দান সৎকার মাধ্যমে খুশি করব, আমরা দানের হাতকে আগের তুলনায় বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। প্রতি সপ্তাহে কমিটমেন্ট নিব, গত সপ্তাহে 100 দিলে এই সপ্তাহে 110, আগামী সপ্তাহে 120 বাড়াবো। আপনি এভাবে একটু চেষ্টা করেন না, আমি করি না, দেখবেন আল্লাহ আপনাকেও চেষ্টা করিয়ে বাড়াইয়া দিবেন। অমুকের বেতন বাড়াও, অমুকের ব্যবসা বাড়াইয়া দাও, অমুকের চাকরি বাড়াইয়া দাও। আল্লাহ পাকও দেখতেছেন, আমি আল্লাহর দিকে তাকাবো, আল্লাহ আমার দিকে তাকাবো। আমার চেষ্টা আল্লাহর দিকে যাবে তো আল্লাহর রহমত 1 হাত আমার দিকে আসবে। এই জন্য আমরা চেষ্টা করতে হবে। আখেরাতের ক্ষেত্রে, দানের ক্ষেত্রে আমরা প্রত্যেকে প্রতিযোগিতা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। মসজিদ মাদ্রাসা যেভাবে দান করে আসছি, আমরা এইভাবে আরো দানের হাতকে বাড়িয়ে দিব। আল্লাহ পাক আমাদের সকলকে, সবাইকে, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নিন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।